গুড মর্নিং বন্ধুরা, প্রিয়া লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক স্বাগতম। আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। তো আজকে আমি ভিডিওটা লং করব না, কারণ তোমাদের সঙ্গে শেয়ার করব অনেক কিছু, সেগুলো ছবির মাধ্যমে। কারণ ভিডিওটা আমার কাছে হবে না, তাই জন্য ছবির মাধ্যমে তোমাদেরকে শেয়ার করছি। তো এটা আমি শেয়ার করতে পারিনি, তাই জন্য শেয়ার করছি। আমার মেয়ে যে পড়ে এলো, এই যে পড়ে এলো। তো এখন হচ্ছে মেঘ করেছে ভীষণ। তো ভিডিওর মাধ্যমে ভয়েস ওভার দিয়ে দিয়ে আমি এক একটা সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। আমি আগে কোথায় থাকতাম, ফারাক্কায় কোথায় থাকতাম না থাকতাম, সেটা সব কিছু আজকে তোমাদের ভিডিওর মাধ্যমে শেয়ার করব। কোন স্কুলে পড়াশোনা করেছি সব কিছু আমি ভিডিওর মাধ্যমে শেয়ার করব, কিন্তু লাঞ্চটা দেখানোর পর। গুড আফটারনুন বন্ধুরা। তো আমার মতো কে কে মেয়ের প্রজেক্ট নিয়ে বসে পড়েছ? দুটো প্রজেক্ট হবে। সেই প্রজেক্টের মধ্যে ফার্স্ট প্রজেক্ট হচ্ছে ভূগোল দিয়ে স্টার্ট হবে। ভূগোলের এটা যাবে ম্যাপ, ড্রয়িংয়ের মধ্যে দিয়ে যেমন আছে তেমন ডিটু আর্ট পেপারে তৈরি করতে হবে। আর্ট পেপার নিয়ে বসে পড়েছি। আর ওদিকে হবে হচ্ছে ওয়াল হ্যাঙ্গিং। তো আগে এটা কমপ্লিট, তারপরে ওইটা কমপ্লিট। তো চলো স্টার্ট করি। গুড আফটারনুন বন্ধুরা। তো আমার মতো কে কে মেয়ের প্রজেক্ট, ছেলেমেয়ের প্রজেক্ট নিয়ে মানে বিজি থাকো। তো এই যে এখানে হচ্ছে উত্তর আমেরিকার ভূপ্রকৃতি, এখনও কমপ্লিট হয়নি, রং হবে হবে। আর এদিকে চলছে হচ্ছে আমার মেয়ের ড্রয়িং প্র্যাকটিস। কমপ্লিট হোক দুটো, তারপরে শেয়ার করব। গুড আফটারনুন বন্ধুরা। তো আজকে করে নিয়েছি হচ্ছে খিচুড়ি। খিচুড়ির মধ্যে যে খুব আহামরি কিছু দিয়েছি তা না, টমেটো, শুকনো লঙ্কা, জিরে ফোড়ন দিয়ে আলু আর মটর ডাল দিয়ে করে নিয়েছি। শুনেছি খিচুড়ি শনিবার দিন খেলে খুব ভালো হয়। এই ভেবো না যে আমি বৃষ্টির জন্য, বৃষ্টি মিষ্টি কিছু নাই। তো খিচুড়ি খেতে ইচ্ছা করলো, তা খিচুড়ি করে নিয়েছি। পাঁপড় ভেজে নিয়েছি, সঙ্গে লিখে দিয়েছি আম, চাটনি, আলু ভাজা, পটল ভাজা, বেগুন ভাজা। এটা হচ্ছে আমের চাটনি। আমার আর মেয়ে নিয়ে নিয়েছি। শুভ সন্ধ্যা বন্ধুরা। তো এই যে মেয়ের একটা ভূগোল প্রজেক্ট সারাদিন কমপ্লিট হলো। আর এত মানে পৌরসভা থেকে এত মানে ডেঙ্গু জ্বর এসেছিলো, এত সাইন বাকি ছিল, সাইন করতে করতে মনে আমার হাতটাই ব্যথা হয়ে গেল। আমার জন্মস্থান নয়, কিন্তু আমি এখানে মানুষ হয়েছি, ফারাক্কা। এটা হচ্ছে ফারাক্কা হচ্ছে বাস স্ট্যান্ড, ফারাক্কা এনটিপিসি, ফারাক্কার গান্ধীঘাট। এত সুন্দর দেখতে। এটা হচ্ছে আমার মানে এই পোর্শনটা হচ্ছে আমার ঠাকুমার বাড়ি। তো এটা হচ্ছে গান্ধীঘাটের ভিউ, গঙ্গার ঘাট। এখানে হচ্ছে আমার ঠাকুমা থাকতো, আমার বাবা থাকতো, পিসি থাকে। এটা মিলন মন্দির। মিলন মন্দিরের পাশ দিয়েই হচ্ছে আমার পিসির বাড়ি যাওয়ার রাস্তা। এত ছোটোবেলায় গিয়েছি, মানে থেকেছি। আমার মনে হয় আমার বহরমপুর শহর থেকে ফারাক্কা শহরটাই হচ্ছে মাই ফেভারিট শহর। ওখানেই থাকলে হয়তো আমার প্রাণটা জুড়ে যায়। জীবনে যদি বেঁচে থাকি মরি, আমি ওখানেই যেতে চাই। যে আমার পিসির বাড়ি যাওয়ার রাস্তা, অনুকূল ঠাকুরের মূর্তি। মিলন মন্দির মানে অনুকূল ঠাকুরের মূর্তি। আমার বাবা কাজ করতো ফারাক্কা ব্রিজে, ফারাক্কার ছোটো ব্রিজে, যে 100টা ব্রিজ, সেই ব্রিজে আমার বাবা কাজ করতো। এই যে সেই ব্রিজ, গান্ধী মূর্তি দাঁড়িয়ে আছে, মন্দির আছে, শ্মশান মন্দিরটাও দেখার মতো সুন্দর। আর সব থেকে তো সন্ধ্যেবেলার ভিউটা দেখতে এত সুন্দর লাগে। তো আমার ছোটোবেলার স্মৃতি সবটুকু ওখানে জড়িয়ে আছে। ঠাকুমা, বাবা, পিসি, এই সঙ্গে আমরা থাকতাম বেরিয়াগ্রাম গ্রামে। ওখানে বাড়ি বিক্রি করে তারপরে বহরমপুর বাড়িতে এসেছি, আর শিল্প মন্দির স্কুলে পড়াশোনা করেছি। এটা আমার স্কুল। স্কুলের সঙ্গে অনেক স্মৃতি জড়িয়ে আছে, মনে পড়ে। তাই মেয়েকে বলি পড়াশোনা করে স্কুল লাইফটাই ভালোভাবে কাটা। এই লাইফ আর জীবনে ফিরে আসবে না। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ারটা করে দিও।